নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 9 অর্থাৎ 9 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে আমরা ইতিহাস, ভূগোল ও পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। প্রথমে আমরা ফিজিক্যাল সায়েন্সের সমাধান করব, আর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে সাজেশান দেওয়া আছে উত্তর সহকারে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখো। আচ্ছা, এক দাগের প্রশ্নের উত্তর হবে অপশান এ, দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি মিশ্র গতি। আমি যদি উত্তরগুলো বলে দিচ্ছি তাহলে ভিডিওটা একটু ছোট হবে। পরবর্তী দেখো ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান সি গলন। এরপরে দেখো শূন্যস্থান পূরণ কী বলেছে, যে দ্রবণের pH = 7 এর কম সেটি ড্যাশ প্রকৃতির, এটা উত্তর হবে আম্লিক প্রকৃতির। দুই দাগ দেখো ফেরাস ক্লোরাইড যৌগে আয়রনের যোজ্যতা হলো 2। তারপরে দেখো 3 দাগ 1 জুল = 1 নিউটন × 1 মিটার। 4 দাগ দেখো উত্তরটা হবে আপাতন কোণ বলা হয়। 5 দাগের প্রশ্নের উত্তরটা, 2 দাগে কী আছে, পদার্থের অবস্থার 5 দাগের প্রশ্ন আছে পদার্থের অবস্থার পরিবর্তনের সময় পদার্থের ড্যাশ অপরিবর্তিত থাকে, এটা সঠিক উত্তর হবে উষ্ণতা। পরবর্তী দেখো সত্য মিথ্যা, দেখে নাও প্রশ্ন উত্তরটি। 1 দাগের প্রশ্ন উত্তরটা সত্য, 2 দাগেরটা মিথ্যা, 3 দাগেরটা মিথ্যা, 4 দাগেরটা সত্য। পরেটা দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, দেখে নাও প্রশ্ন উত্তরটি। স্তম্ভ মেলাও আমি মুখে বললাম না। পরেটা দেখো 5-এর কী আছে, খাদ্য লবণের রাসায়নিক নাম ও সংকেত লেখো। উত্তরটা দেখো সোডিয়াম ক্লোরাইড আর সংকেত হচ্ছে NaCl। পরেটা দেখো 2 দাগের উত্তরটা হবে ক্যালসিয়াম কার্বনেট, সংকেতটা দেখো CaCO3। পরেটা দেখো কী আছে 3 দাগের, নিউটনের তৃতীয় গতিসূত্রটি বিবৃতি করো। দেখো উত্তরটি, দেখে নাও নিউটনের তৃতীয় গতিসূত্র, এখানে মোট 3টি সূত্রই দেওয়া আছে, একেবারে দেখে নাও। তোমরা পরীক্ষায় 3টি সূত্র থেকে একটি সূত্র পরীক্ষায় পাবে, অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো কী আছে 4 দাগ কী আছে, আয়নায় PaOV অক্ষরগুলির মধ্যে কোনগুলির প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন ঘটবে না। উত্তরটা হবে OV আর A। 5 দাগ দেখো 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে জুল। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে 6-এর 1 দাগ, বালি ও সিমেন্ট দিয়ে ইট গাঁথা বা ঢালাই করার পর তাতে বেশ কয়েকদিন জল দেওয়া হয় কেন। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি। তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। এই প্রশ্নটি তোমাদের সাজেশানও দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখো আর উত্তরটা দেখে নাও। পরটা দেখো 2 দাগের সমতা বিধান দেখে নাও, এ দাগের উত্তরটা দেখে নাও, আচ্ছা বি দাগের উত্তরটাও দেখে নাও। পরটা দেখো কি আছে 3 দাগ, অ্যাসিড ও ক্ষারের মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি। অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 4 দাগ, একটি ভারী দেওয়ালকে জোরে ধাক্কা বা ঠেলা দিলে কি কোনো কার্য সম্পাদিত হয়। উত্তরটা দেখো, তোমরা প্রশ্নটা একটু দেখে নাও। উত্তরটা দেখো, তোমাদের পাঠ্য বইতে 83 পেজে আছে উত্তরটি, হ্যাঁ দেখে নিও, পাঠ্য বইতে 83 পেজে আছে। দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, একটু সেট করে লিখবে, হ্যাঁ আগের উত্তরটা। পরটা দেখো সূচিচিত্র ক্যামেরার গঠিত প্রতিকৃতির দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো লিনতাপ কাকে বলে। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা সমাধান করব 7-এর প্রশ্ন উত্তর। হ্যাঁ দেখে নাও। 1 দাগের প্রশ্ন উত্তরটা হবে বিনিময় বিক্রিয়া, তারপরে কি আছে, এই বিক্রিয়ায় বিক্রিয়ক ও বিক্রিয়জাত পদার্থগুলির নাম লেখো। এটা তোমাদের পেজ নাম্বারটা দেখো আমি লিখে দিয়েছি, হ্যাঁ তোমরা একটু দেখে নিও।
পরটা দেখো 2 দাগ, স্থির বাস হঠাৎ চলতে আরম্ভ করলে কোনো কিছু না ধরে দাঁড়িয়ে থাকা যাত্রীরা পিছন দিকে হেলে পড়ে কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো উত্তরটি, এই প্রশ্নটিও তোমাদের সাজেশনে দেওয়া আছে, অবশ্যই দেখো উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, লবণ প্রধানত কয় প্রকার ও কী কী? দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও। সৈন্ধক লবণ, বিট লবণ আর হচ্ছে খাবার লবণ। তাহলে আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি বলেছে, থার্মোপ্লাস্টিক কাকে বলে? দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, হাইড্রোজেন, হিলিয়াম ও কার্বন পরমাণু গঠনের ছবি আঁকো। দেখো উত্তরটি, দেখে নাও। তোমাদের পাঠ্য বইতে হাইড্রোজেন, হিলিয়াম আর একটা হচ্ছে কার্বন, পাঠ্য বইতে 86 ও 87 পেজে আছে, হ্যাঁ, দেখে নিও। পরবর্তী চলো আমরা লাইফ সায়েন্স সমাধান করবো। এক জায়গায় কী আছে, উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্যকারী রঞ্জক পদার্থটি হলো ক্লোরোফিল। 2 দাগ দেখো প্রশ্ন উত্তরটা হবে 2.5 লিটার। পরবর্তী দেখো 3 দাগ, 3 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি। 4 দাগ উত্তরটা হবে অপশান এ, পূর্ব হিমালয়। 5 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান সি, রেসারপিন। 6 দাগের প্রশ্ন উত্তরটা হবে গিঙ্গো। আচ্ছা, 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে H5N1 ভাইরাস। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে ইউরেনিয়াম। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে কু অভ্যাস গড়ে তোলা। 10 দাগেরটা হবে সেলুলোজ। 11 দাগটা হবে ডিসলেক্সিয়া, অপশান সি। পরটা দেখো শূন্যস্থানে পূরণ আছে। 1 দাগের উত্তরটা হবে পেনিসিলিন। আচ্ছা, 1-এর এ হবে পেনিসিলিন, বি হবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সি দাগটা হবে প্রথমে তোমরা লিখবে ঘাসফড়িং, তারপরে ব্যাং। পরটা দেখো বেমানান হবে ভিটামিন সি, ঠিক না ভুল? উত্তরটা হবে ঠিক। 4 দাগের প্রশ্নটা কি আছে, 4-এর এ, স্যার রোনাল্ড রস কিসের জন্য নোবেল পুরস্কার পান? উত্তরটা লিখবে ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কারের জন্য। বিদাগ দেখো কি আছে, অ্যানিমিয়া রোগ প্রতিরোধের জন্য কি ধরনের খাদ্য খাওয়া উচিত? তোমরা লিখবে গুঁড়ো মাছ আর দানা শস্য জাতীয়। পরটা দেখো গঙ্গার শোষক বিপন্ন হওয়ার মুখ্য কারণ হচ্ছে গঙ্গা দূষণের কারণ, হ্যাঁ। পরটা দেখো 3 দাগ কি আছে, যে কোনো 3টি লেখো। 1-এর প্রদত্ত ক্ষেত্রগুলিতে জলের ভূমিকা কি? খাদ্য হজম করতে। আর অস্থি সঞ্চিতি, এটা তোমাদের পাঠ্য বইতে 176 নম্বর পেজে আছে, একটু দেখে নিও। 176 নম্বর পাঠ্য বইতে আছে, আমি দেখালাম না। 2 দাগ দেখো, ল্যাথেরিজম কি ও কেন হয়? দেখো উত্তরটি, দেখে নাও। ল্যাথেরিজম কি কারণে হয় আর ল্যাথেরিজম কি, দেখে নাও ল্যাথেরিজম কি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগ, পরিবেশের রক্ষায় গাছের 2টি ভূমিকা লেখো। দেখো উত্তর, দেখে নাও। এখানে পয়েন্ট দিয়ে অনেকগুলো দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, দেখে নাও প্রশ্ন উত্তরটি, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, খাদ্যজাল কি, একটি উদাহরণ দাও। দেখো উত্তর, দেখে নাও খাদ্যজাল কি, সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, যারা চাষের কাজ করেন তাদের কি ধরনের সমস্যা হতে পারে বলে তুমি মনে করো? দেখো কি আমি লিখে দিয়েছি, পায়ের হাঁটুতে ব্যথা, মাজার ব্যথা ও ঘাড়ের ব্যথা। পরটা দেখো 4 দাগে কি বলেছে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। দেখে নাও প্রশ্নগুলি। 1-এ কি আছে, একজন সুস্থ মানুষের দৈনন্দিন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের চাহিদা পূরণের জন্য কি কি ধরনের খাদ্য খাওয়া দরকার তা লেখো। দেখো উত্তরটি, দেখে নাও কার্বোহাইড্রেট এর উদ্ভিজ্জ উৎসগুলো দেখে নাও আর প্রাণীজ উৎসগুলো দেখে নাও। প্রোটিনের দেখে নাও উদ্ভিজ্জ উৎস, তারপর হচ্ছে প্রাণীজ উৎস দেখে নাও। তারপর দেখে নাও লিপিডের উদ্ভিজ্জ উৎস আর প্রাণীজ উৎস। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগ, খাদ্যবস্তুকে নষ্ট করে এমন একটি ছত্রাকের নাম লেখো। দেখে নাও তোমাদের পাঠ্য বইতে 298 পেজে আছে, হ্যাঁ, দেখে নাও। পেনিসিলিয়াম, নিউরোস্পোরা, তারপর হচ্ছে দেখে নাও মোট 3টে দেওয়া আছে, আমি মুখে বললাম না, একটু দেখে নাও। 4টে দেওয়া আছে, সরি, পেজ নাম্বার 298। পরটা দেখো কি আছে,
মশার প্রোবোসিসের কাজগুলি কী কী? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। এছাড়াও তোমাদের পাঠ্য বইতে আছে, সেখান থেকে একটু পড়ে নিও। হ্যাঁ, অষ্টম অধ্যায় দেখবে পেয়ে যাবে। পরেরটা দেখো, জীববৈচিত্র্য সংখ্যা হ্রাস পাওয়ার পরিবেশের পক্ষে ভালো না খারাপ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। এই প্রশ্নটিও তোমাদের সাজেশনে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। পরে দেখো SPM এর পুরো নাম কি? দেখো উত্তর দেখে নাও, ফুল ফর্মটা সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার, বা পরীক্ষা অনেক সময় আসে যে SPM কি, একেবারে দেখে নাও ফুল ফর্মটা। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, আচ্ছা, প্রদত্ত প্রাণীগুলি বর্তমানে কী ধরনের সমস্যার সম্মুখীন তা লেখো। তোমাদের দেখো কি আছে, এ কোয়ালা ভালুক, কস্তুর মৃগ আর মোরলা মাছ। তোমাদের পাঠ্য বই থেকে দেখাচ্ছি। দেখে নাও পোলিও রোগের লক্ষণ, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।